দীঘা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতবাসীর সর্বকালের সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আর ঠিক সে কারণেই দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক দীঘা ভ্রমণে আসেন। হাওড়া জংশন হলো এমন একটি ডেস্টিনেশন যেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যাওয়া সম্ভব। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র ৪৫ টাকা খরচ করে অনেক কম সময়ের মধ্যে কিভাবে আপনারা দীঘা থেকে হাওড়া পৌঁছে যাবেন। আজকে দীঘা থেকে আমি হাওড়া পৌঁছাচ্ছি মাত্র ৪৫ টাকা। এখানে আপনার এক্সপ্রেস ট্রেনে আসলে পরে সেই জেনারেল টিকিটই আপনাদের দিয়ে যেতে হবে ৯৫ টাকা, তাও আবার কি লেটে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘা রেলওয়ে স্টেশনে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 68120 দীঘা পাঁশকুড়া লোকালের সম্পূর্ণ ভিডিও। আমার ডেস্টিনেশন আজকে দীঘা থেকে হাওড়া, আর আমি এই ট্রেনটা অর্থাৎ দীঘা থেকে এই ট্রেনটা ছাড়ে ৫টার সময় দীঘা পাঁশকুড়া লোকাল, এই ট্রেনটা ধরে চলে যাবো পাঁশকুড়া, তারপর সেখান থেকে চলে যাবো হলো ট্রেন চেঞ্জ করে হাওড়াতে। চলুন সম্পূর্ণ যাত্রাপথটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, সঙ্গে থাকুন। দীঘা থেকে কিন্তু ট্রেনটা প্রচুর ভিড় হয়ে গেছে, দেখুন প্রচুর ভিড় হয়ে গেছে দীঘা থেকে, কোনো সিট খালি নেই। যারা এখন শেষ মুহূর্তে আসছে তারা সাইডে অর্থাৎ ৪ নম্বর সিটে যদি জায়গা পাচ্ছে বসছে, যদি জায়গা না পায় দাঁড়িয়ে যাবে। তো দীঘা থেকেই এই পাঁশকুড়া লোকালের এতটা ভিড়, এবার যত সামনের দিকে আগাবো ততটা ভিড় যে কতটা বাড়বে আমি সেটা স্টেশন আসার পরেই আপনাদেরকে জানাতে পারবো। ৫টা বাজে, গাড়িতে অলরেডি হর্ন দিয়ে দিয়েছে, গাড়ি কিন্তু এখনই স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যস্থল পাঁশকুড়ার উদ্দেশ্যে। ৫টার সময় 68120 দীঘা পাঁশকুড়া লোকাল দীঘা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যস্থল পাঁশকুড়ার উদ্দেশ্যে। দীঘা থেকে পাঁশকুড়ার মোট দূরত্ব ১১৭ কিলোমিটার, আর এই ১১৭ কিলোমিটার অতিক্রম করবো আমরা 2 ঘন্টা ২০ মিনিটে। অর্থাৎ দীঘা থেকে যে ট্রেনটা ৫টার সময় ছেড়ে গেল সেই ট্রেনটা পাঁশকুড়া পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যা ৭টা ২০-তে। এবার দেখা যাক এই ট্রেনটা পাঁশকুড়া ঠিক কটার সময় প্রবেশ করা, একদম রাইট টাইমে কি তার থেকে লেটে। কেননা এখন যা ইন্ডিয়ান রেলওয়ের যে অবস্থা আমি যা দেখতে পাচ্ছি, অলরেডি কান্ডারি এক্সপ্রেস ৭টা ২০-তে দীঘা থেকে ছাড়ার কথা, সেটা ছাড়ছে ১২টা ৫-এ। তারপরেও বলছে এক্সট্রা সময় লাগলেও লাগতে পারে, মানে সঠিক কোনো সময় দিতে পারছে না কান্ডারি এক্সপ্রেসের। এবার দেখার যে এক্সপ্রেস ট্রেন যদি এরকম করছে তার লোকাল ট্রেন ঠিক টাইম মতো চলছে। তা লোকাল ট্রেন যদি টাইম মতো চলে থাকে তাহলে আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা লোকাল ট্রেনে যাতায়াত করুন। এখন দেখার যে লোকাল ট্রেন মাত্র ৪৫ টাকায় টাইম মতো আপনাদের গন্তব্যস্থলে পৌঁছায় কিনা। সিক্স 8120 দীঘা পাঁশকুড়া লোকাল তার যাত্রাপথের প্রথম ৫ কিলোমিটার অতিক্রম করে চলে আসলো টিকরা স্টেশনে। আর টিকরা স্টেশনটা একবার আপনাদের দেখাই, জঙ্গলে ভর্তি টিকরা স্টেশন, মেনটেনেন্সের কোনো নাম নেই। একটা ছোট্ট জায়গায় টাইলস দিয়ে বাঁধিয়ে রেখেছে, খালি যাত্রী যাতে ওঠানামাটুক করতে পারে। আর ওখানে যে বসার শেড করে রেখেছে সেখানেও দেখুন কোনো বসার কোনো ব্যবস্থা নেই, চারিদিকে জঙ্গল সাপ কোপে ভর্তি, কোনো মেনটেনেন্স নেই। আমি রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করব আপনারা এই টিকরা রেলওয়ে স্টেশনের দিকে একটু নজর দিন, যাতে অন্তত এই জঙ্গলগুলো যাতে পরিষ্কার করে। দেখুন স্টেশনের উপরে কিভাবে এই জঙ্গলগুলো রয়েছে। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি রামনগর স্টেশনে। রামনগর স্টেশনটাও দেখুন ঠিক একই রকম জঙ্গল হয়ে পড়ে আছে। এখানে শেড আছে, শেডের নিচে কোনো বসার জায়গা নেই, মানুষ এইভাবে বসে থাকে রামনগর স্টেশনে। এখানে বসার জায়গা আছে কিন্তু তার উপরে কোনো শেড নেই, আর যেখানে শেড আছে সেখানে কোনো বসার জায়গা নেই। আর এটা হচ্ছে রামনগরের বড় ব্রিজ। রামনগর থেকে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু রামনগর থেকে ওঠানামা করে, দেখতে পাচ্ছেন আপনার রামনগরের ভিড়টা একবার। এখানটা শেডের নিচে বসার জায়গা দেখতে পাচ্ছি। এখানে জলের ব্যবস্থাও রয়েছে।
মোটামুটি ওভারঅল কিন্তু রামনগর স্টেশনটা ওভারঅল কিন্তু ঠিক আছে। আমরা এই মুহূর্তে যাত্রাপথের প্রথম 8 কিলোমিটার অতিক্রম করে দ্বিতীয় স্টেশন চলে আসলাম রামনগর স্টেশনে। আমরা এখন ধীরে ধীরে রামনগর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি তার নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ঘাসে ভর্তি আছে, জঙ্গলে ভর্তি। আমরা এখন ধীরে ধীরে বাদলপুর স্টেশনের দিকে প্রবেশ করছি। কি অবস্থা স্টেশনের, একবার বাদলপুর স্টেশনটার দিকে তাকিয়ে আপনারা একবার দেখুন স্টেশনটার কি অবস্থা। এটা কি কোনো স্টেশন যেখানে নিয়মিত রেগুলার ট্রেন যাতায়াত করছে, যাত্রী ওঠানামা করছে? এটা হলো একটা স্টেশন, বাদলপুর স্টেশন, যেটা পড়ছে আপনাদের পূর্ব মেদিনীপুরের লাইন ডিস্ট্রিক্টের দীঘার লাইনে। 3টে স্টেশন আমি আপনাদের সামনে এখনও পর্যন্ত তুলে ধরলাম। আমি এখন এই মুহূর্তে চলে আসছি বাদলপুর স্টেশনে, যেটা দীঘা থেকে ছেড়ে 3 নম্বর স্টেশন পড়ে। দেখুন সাইডে জমি তো আছে ঠিক আছে, কিন্তু প্ল্যাটফর্মের ওপরটা দেখুন একবার, জঙ্গলে ভর্তি। একটা এরকম লাইট জ্বলছে, ছোট একটা এরকম লাইট জ্বলছে। আমি এখন দীর্ঘ 16 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম। বাদলপুর বলবো না বদলপুর বলবো বুঝতে পারছি না। অ্যাপসে দেখাচ্ছে বদলপুর, অ্যানাউন্সমেন্ট করছে বদলপুর, কিন্তু বোর্ডে লেখা আছে বাদলপুর। বুঝতে পারছি না যে বাদলপুর বলবো না বদলপুর বলবো। যাই হোক, বদলপুর বা বাদলপুর যাই হোক, এই স্টেশনে আসলাম। স্টেশনটা আমি আপনাদেরকে একবার দেখালাম, এই হচ্ছে স্টেশনের পরিস্থিতি। তো আমি মোটামুটি দীঘা থেকে 117 কিলোমিটারের মধ্যে টোটাল 16 কিলোমিটার অতিক্রম করলাম। এখনও 100 কিলোমিটার অতিক্রম করতে হবে। তো সবকটা স্টেশন যদি আমি আপনাদেরকে এইভাবে স্টেশনের চরিত্র বর্ণনা করি, তাহলে কি হবে যে অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যাবে। আমি এখন অতটা সবকটা স্টেশন আপনাদেরকে দেখাবো না। এরপরে মেন স্টেশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই যে স্টেশনের যে হাল দেখতে পাচ্ছি, এই স্টেশনের হাল হয়তো আগে গিয়েও আমি দেখতে পাবো। তো আমার খুব খারাপ লাগছে এসব স্টেশনের হাল আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমার এই ভিডিওটা যখন ইউটিউবে পোস্ট হবে, তো ডিআরএম অবশ্যই দেখবে ভিডিওটা। আমি ওনার কাছে একটাই অনুরোধ করব, আপনারা এইসব স্টেশনের দিকে একটু যত্ন নিন, যাতে স্টেশনটা অন্তত পরিষ্কার করা যায়, যেন পরিষ্কারের দিক দিয়ে একটু যত্ন নিন। আশাপূর্ণা দেবীর পরে যে স্টেশনটা আছে, সেই স্টেশনটা হচ্ছে সুজলপুর স্টেশন, তারপরে হচ্ছে শীতলপুর, তারপরে হলো কাথি। আমি আপনাদের সঙ্গে আবার নেক্সট স্টেশনে নেমে দেখা করবো হচ্ছে কাথি স্টেশনে গিয়ে। তারপরে কাথির পরে নাম হলো নন্দকুমার, তারপরে তমলুক। এই 3টে স্টেশনের রিভিউ আমি আপনাদের সঙ্গে একদম ডাইরেক্ট স্টেশনে নেমে তুলে ধরবো। আর তারপরেই আমি চলে যাব ডাইরেক্ট পাঁশকুড়া। আমরা এখন পৌঁছে গেছি কাথি রেলওয়ে স্টেশনে। এখান থেকে প্রচুর লোক কিন্তু রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করছে, প্রচুর লোক। আর এই কাথি স্টেশনটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর যাত্রী কিন্তু এখান থেকে ওঠানামা করবে এখন। হইতে সময় 17টা 40, অর্থাৎ 5টা 40। (68120) দীঘা পাঁশকুড়া লোকাল তার নির্ধারিত সময় থেকে 7 মিনিট লেটে এসে পৌঁছালো এখন কাথি রেলওয়ে স্টেশনে। আর কাথি রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেকটাই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর লোক কিন্তু এখান থেকে প্রতিনিয়ত আপ ডাউন করে। দীর্ঘ
দীর্ঘ 52 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছালাম হেনরি পিএইচ স্টেশনে। এই স্টেশনের পাশে এই যে পিএইচ কথাটা লেখা, অনেকে হয়তো বুঝতে পারছেন না পিএইচ কথাটা মানে কি। পিএইচ মানে হচ্ছে প্যাসেঞ্জার হল্ট। আমরা এখন এই মুহূর্তে দেশপ্রাণ স্টেশনে এসে পৌঁছালাম। দীর্ঘ 61 কিলোমিটার অতিক্রম করে দেশপ্রাণ স্টেশনে এসে পৌঁছালাম। 3 জন প্যাসেঞ্জার এখান থেকে উঠল। দেশপ্রাণ স্টেশনটা ছাড়ার পরে লাইনটা আবার পুনরায় সিঙ্গেল লাইন হয়ে গেল। দীর্ঘ 83 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম নন্দকুমার স্টেশনে। আর নন্দকুমার স্টেশনে গাড়িটা প্রবেশ করলো 12 মিনিট লেটে। এখনও পর্যন্ত ট্রেন 12 মিনিট লেট চলছে। নন্দকুমার স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছে নেক্সট স্টেশন তমলুকের উদ্দেশ্যে। নন্দকুমার থেকে যখন গাড়িটা আবার তমলুকের দিকে ছাড়লো সেই সময় আবার দেখলাম ওটা সিঙ্গেল লাইন হয়ে গেছে। তো ভাবলাম হয়তো ডবল লাইন হয়েছে, কিন্তু ডবল লাইন হয়নি, আবার সেই সিঙ্গেল লাইনেই গাড়ি ট্রাভেল করছে। আর এখন তমলুকের দিকে প্রবেশ করছি ধীরে ধীরে, তমলুক জংশনের দিকে। আর ট্রেনটা অনেকটাই ফাঁকা, কোনো ভিড় নেই কিছু। তো খুবই ফাঁকা ফাঁকা এই ট্রেনটা কিন্তু দীঘা থেকে পাঁশকুড়া পর্যন্ত যাত্রা করে। পাঁশকুড়া থেকে নেক্সট ট্রেন 8টা 10-এ। পাঁশকুড়া থেকে নেক্সট ট্রেন হাওড়ার উদ্দেশ্যে আছে 8টা 10-এ। মানে আমাকে এখান থেকে গিয়ে পাঁশকুড়া নেমে যেতে হবে। পাঁশকুড়া থেকে পুনরায় 8টা 10-এর ট্রেন ধরে চলে যেতে হবে হাওড়া। আর পাঁশকুড়া থেকে হাওড়ার দূরত্ব কিন্তু প্রায় কম না 2 ঘন্টা 24-25 মিনিটের দূরত্ব। অনেকটাই কিন্তু দূরত্ব। পাঁশকুড়া থেকে যদি আমি 8টা 10-এর ট্রেন ধরি সেটা পৌঁছাতে সময় লাগবে হাওড়াতে 10টা 15। 10টা 15-20 বাজবে হাওড়া পৌঁছাতে। তো মোটামুটি ভালোই কিন্তু ডিস্টেন্স। টোটাল অ্যাভারেজ যদি দেখতে যাই তাহলে হাওড়া থেকে দীঘার দূরত্ব আছে প্রায় 5 ঘন্টা। সূর্য অস্ত গিয়ে গোটা ভারতবর্ষ এখন অন্ধকারে আচ্ছাদিত হয়েছে। তো সেই কারণে আমি বাইরের কোনো প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি তমলুক জংশনের দিকে। তমলুক জংশন থেকে আমরা এখন দীঘা থেকে তমলুক জংশন টোটাল দূরত্ব ট্রাভেল করলাম 93 কিলোমিটার। এবং এটা হচ্ছে তমলুক জংশন স্টেশন। 3টে প্ল্যাটফর্ম আছে টোটাল তমলুকে। আর আমি এখন যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। কত নম্বর? এটা 2 নম্বর 3 নম্বর। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তমলুকে প্রচুর যাত্রী কিন্তু তমলুকে নেমে গেল, কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু একটা প্যাসেঞ্জারও উঠলো না যে তমলুক থেকে উঠে পাঁশকুড়ার দিকে যাবে। দেখুন সব 3 নম্বর থেকে উঠে ওইদিকে, দেখুন এখানে যে সিগন্যালটা দেওয়া আছে ওইদিকে 1 নম্বরে, 3 নম্বর থেকে নেমে 1 নম্বরের দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় সন্ধ্যা 6টা 52। আজকে দীঘা থেকে আমি হাওড়া পৌঁছাচ্ছি মাত্র 45 টাকা। এখানে আপনার এক্সপ্রেস ট্রেনে আসলে পরে সেই জেনারেল টিকিটই আপনাদের দিয়ে যেতে হবে 95 টাকা। তার মানে কত টাকা বেশি? 50 টাকা বেশি দিয়ে আপনারা জেনারেল করে এক্সপ্রেস ট্রেনে করে জেনারেলে করে যাবেন, তাও আবার কি লেটে। এদিকে 50 টাকা বেশিও দিচ্ছেন, তারপরে আবার লেটেও যাচ্ছে। তার থেকে দীঘাতে লোকাল ট্রেনে করে 45 টাকা টিকিট দিয়ে আমরা টাইম মতো পৌঁছে যাবো। এটাই হচ্ছে সবথেকে বেস্ট। লোকাল ট্রেনের থেকে একটা জল নিলাম। জলের কোম্পানিটা দেখুন বার্লি। এরা এখনও ট্রেনে রেলের কোম্পানির জল বাদ দিয়ে বাইরের লোকাল কোম্পানির জল এখনও ট্রেনে বিক্রি করছে। এই নিয়ে প্রচুর তোলপাড় হয়ে গেল, তবু এরা এখনও শুধরাচ্ছে না। খুব ভালো হয় যদি বাইরের হকারদের যদি এইভাবে যদি ট্রেনে হকারি করতে বারণ করে, তো মোটামুটি খুবই ভালো হয়। এদিকে ট্রেনে হকারি করবে, এদিকে ট্রেনের জিনিস বিক্রি করবে না, জাস্ট একটু প্রফিটের জন্য 2 পয়সা লাভের জন্য ট্রেনকে অ্যাভয়েড করে। ফাইনালি আমরা পাঁশকুড়া পৌঁছালাম 117 কিলোমিটার অতিক্রম করে। তো ঘড়িতে অলরেডি আমরা এখন 21 মিনিট লেটে আছি। আর অলরেডি 4 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে পাঁশকুড়া হাওড়া লোকাল। এখন আমি এখান থেকে দৌড়ে ওই ট্রেনটা ধরবো। প্রত্যেকটা লোক কিন্তু এখান থেকে দৌড়ে ওই ট্রেনটা ধরার চেষ্টা করছে, পাঁশকুড়া হাওড়া লোকাল। আর এই ট্রেনটি ছাড়ার টাইম হলো রাত 8টা 10-এ। আপনারা 2টো ট্রেনে যেতে পারবেন। একটা হলো খড়গপুর হাওড়া লোকাল যেটা আসছে সেটা, আর একটা যেটা হচ্ছে 8টা 10-এর পাঁশকুড়া হাওড়া লোকাল। এই 2টো ট্রেনে করে আপনারা সোজা হাওড়া চলে যেতে পারবেন। তো আমি এখন যাচ্ছি 8টা 10-এর পাঁশকুড়া হাওড়া লোকাল ধরে। হয়তো
সিট পাবো। আস্তে আস্তে প্রচুর লোক দৌড়াচ্ছে, কেউ পড়েও যাচ্ছে, মানে এতটাই তাড়াহুড়া ওই ট্রেনটা ধরার জন্য। আর বিশেষ করে আমরা এখনও 2 ঘন্টা 24 মিনিটের মতো জার্নি করব হাওড়া অবধি, তাই সিট নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তাই সবাই কিন্তু সিটের জন্য দৌড়াচ্ছে। ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে, এই দেখুন। একটু পেছন দিকে আগে যে তাহলে হয়তো সিট পেয়ে যাবো। তো এখানে একটা জানলা করে সিট পেয়ে গেলাম। তো ফাইনালি দৌড়ে ট্রেনটা পেয়ে গেলাম এবং একটি জানলার কোনো সিটও পেয়েছি, মানে খুব ভালো হয়েছে দৌড় দিয়ে। এখনও আমরা এখান থেকে 2 ঘন্টা 24 মিনিটের মতো জার্নি করব, ভাবা যায়? আমার টোটাল হাওড়া থেকে দীঘার দূরত্ব 5 ঘন্টা। যাই হোক, আপনারা যারা দীঘা ট্রাভেল করছেন তাদেরকে বলবো লোকাল ট্রেনে ট্রাভেল করুন, তাও তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন। আর সবথেকে বেস্ট হবে কি, সবথেকে বেস্ট হবে আপনারা যদি ধর্মতলা থেকে বা আপনাদের গন্তব্যস্থল থেকে যদি কোনো সরকারি বাস বা বেসরকারি বাস দীঘার উদ্দেশ্যে আসে, যদি পয়সা বেশিও নেয়, আমি বলবো আপনারা বাসে ট্রাভেল করুন। খুব আরামে সুস্থভাবে ট্রাভেল করতে পারবেন বাসে। আমার একটা ভুল হচ্ছিল বারবার, আমি ভাবলাম যে এটা হয়তো পাঁশকুড়া হাওড়া লোকাল, কিন্তু না, আমি এখন জানতে পারলাম ট্রেনটা ছাড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোন লোকাল, বলছে এটা হলদিয়া হাওড়া লোকাল। আমরা এখন পাঁশকুড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি গন্তব্য স্টেশন হাওড়ার উদ্দেশ্যে। পাঁশকুড়া জংশন স্টেশন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমি এখন এই মুহূর্তে ট্রাভেল করছি হলদিয়া হাওড়া ক্যালোপিনে। পাঁশকুড়াতে হলদিয়া হাওড়াটা ছেড়েছে 7:85, অর্থাৎ 47-এ ছেড়েছে। তো এই ট্রেনটা কিন্তু আমাদের পাওয়ার কথা না। আপনারা যারা দীঘা থেকে দীঘা পাঁশকুড়া লোকাল ধরবেন, দীঘা পাঁশকুড়া লোকাল ধরলে আপনারা খড়গপুর হাওড়া পাবেন, তা না হয় আপনারা পাঁশকুড়া হাওড়া পাবেন। 8:10-এর পাঁশকুড়া হাওড়া, আর খড়গপুরটা আছে 7:56 খড়গপুর হাওড়া। তো এই দুটো ট্রেন কিন্তু আপনারা মূলত পাবেন। একান্ত লেট বলে 1 ঘন্টার উপরে লেট ছিল বলে আমি কিন্তু হলদিয়া হাওড়া লোকালটা পেয়ে গেলাম। তো এটা কিন্তু আপনারা সচরাচর কিন্তু সবসময় তো পাবেন না। এখন কোনো কারণে হয়তো লেট হচ্ছে ট্রেনগুলো, সবকটা ট্রেনই কিন্তু কোনো কারণে একটা লেট হচ্ছে। সবসময় তো এইভাবে লেট থাকে না, কোনো কারণে লেট হচ্ছে। তো ওই লেট পাঁশকুড়া থেকে প্রথম 7 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম ভোগপুর স্টেশন। এখন ঘড়িতে সময় হলো 7:57। বাইরে সম্পূর্ণটাই অন্ধকার, আমি বাইরে কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না। এই স্টেশনগুলো আসতে করে আপনাদেরকে দেখাবো। আর সিটগুলো দেখুন ফাঁকা, আমার উল্টো দিকে যে সিটগুলো আছে সিটটা সম্পূর্ণ ফাঁকা। এখানে এটা হচ্ছে আমার ব্যাগ, আমি ব্যাগ ফেলে রেখেছি। পায়ের উপর পা তুলে আমি এই হলদিয়া লোকাল করে আমি এখন হাওড়া যাচ্ছি। এতটা ফাঁকা ট্রেন, মানে কি বলবো, খুব আরামে কিন্তু আপনারা যদি দীঘার থেকে পাঁশকুড়া লোকালটা ধরেন, তো এই ট্রেনগুলোতে করে কিন্তু খুব আরামে আপনারা হাওড়া পৌঁছে যেতে পারবেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম মেচেদা স্টেশনে। মেচেদা স্টেশনটা একবার দেখাই আপনাদের বাইরে গিয়ে। এটা হচ্ছে মেচেদা স্টেশন। এখন ঘড়িতে সময় 8:04। আমরা এখন প্রবেশ করলাম কোলাঘাট স্টেশনে। এটা হলো কোলাঘাট স্টেশন। একদম ফাঁকা স্টেশন, কেউ নেই দেখুন স্টেশনে, একদম ফাঁকা স্টেশন। কোলাঘাট একদম ফাঁকা স্টেশন। ঘড়িতে এখন সময় 9:31, আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে সাঁতরাগাছি জংশন স্টেশন।
বাবা, সাঁতরাগাছি জংশনে তো প্রচুর ভিড়, প্রচুর লোক উঠবে সাঁতরাগাছি জংশন থেকে হাওড়া যাওয়ার জন্য। দেখুন প্রচুর ভিড় এই সময়। কোনো এক্সপ্রেস ট্রেনে করে এরা এসেছে, এরা এসে আসার পরে এখন এরা লোকাল ট্রেন ধরে হাওড়া যাবে। দেখুন লোকগুলো এখন উঠবে, দেখুন গেট দিয়ে হুড়ুর করে উঠবে। এই উঠলো, এই উঠলো, প্রচুর। आ सकता है गाड़ी यहाँ पे, लेकिन यहाँ पे खत्म नहीं होगा गाड़ी यहाँ से। मुंबई में नहीं दिया था, जाएगा नहीं यहाँ से, जाएगा नहीं यहाँ से। ফাইনালি আমরা হাওড়াতে পৌঁছালাম। এখন ঘড়িতে সময় 9:55, আর এই মুহূর্তে আমি এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। তো আপনাদের দীঘা থেকে হাওড়া লোকাল ট্রেনের জার্নি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 45 টাকায় দীঘা থেকে হাওড়া পৌঁছে গেলাম।